আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিম রেসিপি। তো স্কিপ না করে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এইখানে আমি নিয়ে নিলাম 250 গ্রাম তরল দুধের প্যাকেট। তারপর দিয়ে দিলাম 2 চামচ কোকো পাউডার। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার দিয়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে নিতে হবে। চুলায় বসানোর পরে অল্প আঁচে এটাকে অনেকক্ষণ জাল করে নিতে হবে। জাল করার পর যখন এই উপকরণের মিশ্রণটা কিছুটা ঘনত্ব হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে ঢেলে দিতে হবে। তারপর গুঁড়ো দুধ দিতে হবে। এখানে আমি 10 টাকা দামের 2টা ডানো দুধের প্যাকেট দিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম 3-4 চামচের মতো হুইপ ক্রিম। এরপর দিয়ে দিলাম 4 চামচ চিনি। এইখানে থাকা সবগুলো উপকরণই ইউজ করতে হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হলে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে একটা বক্সে ঢেলে প্রায় 13-14 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন এই আইসক্রিমের মিশ্রণটা মোটামুটি জমে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। যখন এই আইসক্রিমের মিশ্রণটা জমে এরকম একটা টেক্সচার আসবে তখন এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তারপর বিটার মেশিন দিয়ে কিছুক্ষণ এটাকে বিট করে নিতে হবে। বিট করার পর যখন এই আইসক্রিমের মিশ্রণটার মধ্যে একটা ফুমি ফুমি ভাব চলে আসবে তখন এটাকে আবারও বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে একটি সুন্দর পাত্রে পরিবেশন করুন এবং মুখে দিয়ে কলিজা ঠান্ডা করুন 1 নিমিষে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।